ক্লারিফিকেশন, ওনারা কি ভাবছেন বন দপ্তরকে নিয়ে এটা ব্যাখ্যা করেছেন। I can only tell, let me answer the concern of honorable member যিনি এনেছেন, যে বৃষ্টির জল ধরে রাখা। You are right that bamboo has maximum capacity of absorbing it, soil conservation পক্ষেও কিন্তু ব্যাম্বু খুব ভালো। এইটাকে মাথায় রেখে we already took, the work is in progress, catchment area treat করা, এবং নট অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট, একটা এনজিও আসছে, তাদেরকে আমরা আমবাসা কয়েকটা জায়গায় দিয়ে দিয়েছি। we have already given them যে এই জায়গায় ক্যাচমেন্ট এরিয়াটাকে ট্রিট করো। see the water এই যে নদীতে আসছে, কোথা থেকে আসছে, there is a source, এবং সেই জায়গাটাকে বলে ক্যাচমেন্ট, and we are doing that। এবং আপনি যেভাবে বলেছেন, আই থিঙ্ক দপ্তরের আধিকারিকরাও শুনছেন এটা। not I as a minister, even the wishes, the will of the officers, of the employees also equally important. তো তাদেরকে সঙ্গে নিয়ে এগুলো করা, and I am very happy that you have raised this point. Secondly, এখানে বাজেটের যে কথা আপনি বলেছেন, I don't think it is for afforestation. তবে কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট cannot take this program, কারণ এই যে পাট্টা ল্যান্ডের যে ডিমার্কেশন, এখনো কিন্তু এটা সঠিকভাবে হয়। So once I called the revenue secretary, PCCF and Hof, এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারিও সেখানে ছিলেন, কারণ 3 দপ্তরের সমন্বয়ে এগুলোকে করতে হবে। ফরেস্ট ইজ নট দি ডিপার্টমেন্ট, অ্যালটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ফরেস্ট পারবে না, ইট ইজ উইথ দি এসডিএম। ফরেস্ট শুধু জায়গা দেখিয়ে দিতে পারবে, দিস ইজ দি ল্যান্ড, আর আমাদের বলো যে এই পাট্টা হোল্ডারের জায়গাটা এইটা, তখন আমরা দিয়ে দেব। এই ডিমার্কেশন না হওয়াতে কি হচ্ছে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানে 2 জন হাত তুলে বলছে এটা আমার জায়গা, এখানে আমরা করতে দেব, and there are disputes like this। আমার মনে হচ্ছে যে এই যে অ্যাফরেস্টেশন প্রোগ্রামে আপনি যা বাজেটের কথা বলেছেন, this may be the effect of that। However, এই ধরনের যে বাজেটে যদি কোনো ধরনের ঘাটতি থাকে বা আমরা খরচ করতে পারিনি, we are always reviewing, এবং আমি নিজে উৎসাহিত করছি অফিসারদের যে কোনোভাবে এই টাকা যেন খরচ করতে না পারে, এই ধরনের পরিস্থিতি যেন না। সো উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। আর আমাদের যিনি ইনচার্জ বিরোধী দলনেতা, উনি বলেছেন যে পাট্টার ক্ষেত্রে বা বাহুবলীদের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ফার্স্ট টাইম আমি কিন্তু আপনি আমার নজরে এনেছেন। আমার মনে আমি অনুরোধ করবো মাননীয় বিধায়ক বা এনি মেম্বার ইন দি হাউস, যদি এই ধরনের কিছু থাকে আপনারা আপনাদের পেড ইউজ করুন, একটা চিঠি দিন। সেদিন কৃষক সভা থেকেও কিছু নেতৃত্বরা এসছেন, and I have heard all their problems, এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া ডিএফকে ডেকে এনে কারা হাতির আক্রমণে আক্রান্ত হয়েছে, কারা পায়নি, ইনস্ট্যান্টলি আই টুক অ্যাকশন। এবং যেহেতু আপনারা বিধানসভার সদস্য, ইট ইজ ইয়োর রাইটস, আপনারা লিখবেন, জানাবেন। এবং যেহেতু আপনি বলেছেন বাহুবলী না সাধারণ বলি সেটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি আমি কালকে থেকে খবর নেব যে আসলে কি হচ্ছে। এন্ড যেটা আমাদের দীপঙ্কর সেন সাহেব বলেছেন যে বোটানিক্যাল গার্ডেন এন্ড অল দিস, এগুলো চলতে থাকবে। আমার এই সময়কার মধ্যে যেগুলো আমি পরিকল্পনা নিয়েছি এগুলো আমি করব, এবং আপনারা যেগুলো সাজেশন দিচ্ছেন এগুলো আমরা কিভাবে করতে পারি তাও দেখব। বাট ইউ মে বি ফরেস্ট মিনিস্টার টুমরো, আপনিও আপনার সময়টাতে করবেন। ডেমোক্রেসি ইজ সাচ এ বিগ থিং। ডেমোক্রেসির একটাই জিনিস, আমি এখানে ছিলাম, এখানে এলাম, কালকে কে আসবে কে যাবে, নো ওয়ান নোস। যখন আমরা দায়িত্ব পাবো আমরা আমাদের দায়িত্ব পালন করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা, এবং এখানেই আমরা কাজ করবো। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অল অফ ইউ
এই পয়েন্টগুলো নোটেড থাকবে এবং ডিপার্টমেন্ট যা করছে তার বাড়তি আপনারা যা সাজেশন দিয়েছেন এগুলো আমরা করছি। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের কোয়েশ্চন, ফরেস্ট ল্যান্ডে যেগুলি বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা অফিস করার জন্য দরখাস্ত করছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ফরেস্টে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, ল্যান্ড ব্যাংক যেটা পাট্টা দেওয়া যায় না, ল্যান্ড ব্যাংক আছে কিনা? কারণ আমরা বিভিন্ন অফিসের জন্য জমি যখন খুঁজতে যাই তখন তো ফরেস্ট রিজার্ভ না এটা রিজার্ভ এটা আমরা জানি না। তখন আমি জানতে পারিছি কিছুদিন আগে আমি ব্লকে একটা মিটিং করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে ল্যান্ড ব্যাংক আছে কিনা আমাদের এই পদ্ধতি ব্লকের আন্ডারে। তখন যিনি আসলেন উনি বললেন যে আমাদের এখানে ল্যান্ড ব্যাংক আছে কতটুকু, 6 হেক্টর, ওইটা অফিস কাজে ব্যবহার করা যায়। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। না না, মানে উনি যেটা বলছেন যে ফরেস্ট দপ্তরের নির্দিষ্ট জায়গা যেটা কোনোভাবে অ্যালটমেন্ট দেওয়া যাবে না, ইট ইজ দেয়ার, এটা রক্ষা করতেই হবে। আসলে এই অ্যালটমেন্টটা কবে থেকে শুরু হয়েছে? ROFR, ওই যে ফরেস্ট রাইট অ্যাক্ট যখন শুরু হলো তখন থেকে কিন্তু বনের একটা অংশ যারা অংশীদার তাদেরকে দেওয়া, এবং মাননীয় সদস্য যেটা বলেছেন যে ল্যান্ড ব্যাংক আছে কিনা, নিশ্চয়ই আছে, না হয় কিভাবে আমরা গার্ড দেব? দিস আর অল টু বি প্রটেক্টেড, যার জন্যই কিন্তু আমরা রিক্রুটমেন্ট করছি। ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট ক্যাবিনেট ইতিমধ্যে সমস্ত কিছু ওকে করে দিয়েছে, এবং এই ল্যান্ড ব্যাংক যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টই কাজ করবে সেখানে কিন্তু অন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষকে এটা দেওয়া যাবে। দ্যাট ইজ দি ইন্ডিয়ান ফরেস্ট। ঠিক আছে, রেফারেন্স পিরিয়ডের তৃতীয়